আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁটি মাছ দিয়ে জলপাইয়ের টক। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। রান্না করতে এখানে আমি নিয়েছি কচুর পুঁই, পরিমাণ মতো পুঁটি মাছ। এরপর মাছটা আমি ভেজে নেব। তার জন্য নিয়েছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব মাছগুলো এক পাশ হয়ে গেলে উল্টিয়ে দিব। অপর সাইডে সেমভাবে ভেজে নিতে হবে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব সয়াবিন তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিব রসুন বাটা হাফ টেবিল চামচ, দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে পানি কষানোর জন্য। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিষ্কার করে রাখা পুঁইগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করলাম। এ পর্যায়ে কষানোর জন্য দিয়ে দিব পানি পরিমাণ মতো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের মতো, একদম মিডিয়াম লো আছে। 10 মিনিট পর ঢাকনাটি খুলে আমি দিয়ে দেবো ঝোলটা। নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট রান্না করার পরে ঢাকনাটা খুলে আমি দিয়ে দিব মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব জলপাই। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটি খুলে দিয়ে দিব পরিমাণ মতো 2-3টা কাঁচামরিচ। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে আমার রান্না করা শেষ। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব। এভাবে টক রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন।